আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বুন্দিয়া। আর যেহেতু এখন রমজান মাস, কম বেশি কিন্তু আমরা সবাই বুন্দিয়াটা খেয়ে থাকি, আর এটা তৈরি করা খুবই সহজ। আর আজকে আমি এই বুন্দিয়াটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ হচ্ছে বেসন। আর এখন বেসনটাকে আমি চেলে নিচ্ছি। অবশ্যই বুন্দিয়া তৈরি করতে গেলে বেসনটা চেলে নিতে হবে, কারণ হচ্ছে যে বেসনে যে ছোট ছোট দানা থাকে এগুলা থাকলে কিন্তু বুন্দিয়াটা ভালো হবে না, সেজন্য চেলে নিলেই খুব বেশি সুন্দর হয় বুন্দিয়া তৈরি করলে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আর অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিলেই কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে কিন্তু বুন্দিয়াগুলো ভালো হবে না। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য স্প্যাচুলারটা উপরে উঠে যখন এরকম ফোঁটা ফোঁটা পড়বে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। আর আজকে আমি বুন্দিয়াগুলোকে 3 রকম কালার দিয়ে তৈরি করব, সেই জন্য অল্প অল্প করে আলাদা আলাদা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটিগুলোতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব ফুড কালার। এখানে প্রথমে আমি দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, সামান্য একটু দিয়ে এখন গুলিয়ে নেব। আর এই ফুড কালার দিয়ে বুন্দিয়াগুলো তৈরি করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। সেমভাবেই আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতো কিন্তু ব্যাটারের সাথে গুলিয়ে নিচ্ছি। আর আরেকটা কিন্তু এমনি নর্মাল যেই কালারটা আছে সেটাই রাখবো। এখন সবগুলো কালার রেডি হয়ে গেছে, চলে আসলাম ভাজার জন্য। প্রথমে আমার তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি অল্প একটু ব্যাটার কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখলাম যে তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম বুন্দিয়াগুলো। আর এরকম ছিদ্রযুক্ত চামিচ দিয়ে কিন্তু বুন্দিয়াগুলো বানালে খুব বেশি সুন্দর হয়। আর আমি কিভাবে ধরে রেখে ব্যাটারটা দিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, 1 থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আমি এক কালার ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দিলাম অরেঞ্জ কালারটা। এখন কিন্তু সেমভাবেই দিয়ে আবারও এটাকে আমি 1-দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর যেহেতু এখন রমজান মাস, আমরা কিন্তু কম বেশি সবাই বুন্দিয়া খেয়ে থাকি। আর এই বুন্দিয়াগুলো কিন্তু বাহির থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে। আর ঘরে যদি একটু কষ্ট করে তৈরি করে নেই একদিন, তাহলে কিন্তু আমরা অনেক দিন খেতে পারি। আর এটা কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করেও খাওয়া যায়। এখন কিন্তু আমি সেমভাবে গ্রিন কালারগুলো দিয়েও ভেজে নিলাম। সবগুলো কালারের বুন্দিয়া যখন ভাজা হয়ে যাবে তখন আমি চলে যাব কিন্তু শিরা তৈরি করার জন্য। আর এই যে এদিকে চলে আসলাম শিরা তৈরির জন্য। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ দিলাম চিনি, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি। আর এই মাপটাই কিন্তু ঠিক রাখতে হবে বুন্দিয়া তৈরি করতে গেলে, মিষ্টিটাও পারফেক্ট হবে এই মাপে দিলেই। আর একটু ফ্লেভারের জন্য এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। আর চিনিটা যখন কয়েকবার বলক উঠে আসবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে, আর চিনির শিরাটা যেন জমে না যায় সেজন্য আমি 1 ফালি লেবু রস দিয়ে দিলাম। আর এই যে এদিকে বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে আর কিন্তু অনেকটা মচমচা হয়েছে। আর চিনির শিরাটা গরম অবস্থায় কিন্তু বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো অনেক বেশি সফট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। হাতে বেশি সময় থাকলে বেশি সময়ও রেখে দিতে পারেন। আর এই যে 2 ঘন্টা পর আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু একেবারে টেনে নিয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব মজা হয়েছে। আর আজকে আমার এই বুন্দিয়া তৈরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।